আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, যাবো হয়েছে বাড়ি শ্বশুর বাড়ি, বিয়ে শ্বশুর বাড়ি, বান্ধবী বাবার বাড়ি। আর এখানে চিপার মধ্যে দাঁড়াই গেছি, ওই রিজার্ভ ঠিক করতেছে। আছে পিন এগুলো কিছুই লাগাই নাই। আর এত ঠান্ডা এত গরম, দেখো আমার গলাটা ভেঙে গেছে। বলছে আবার ওখানে যায় দাঁড়াইতে, মানে একটা শপে ভাবি আসবো এখানে। সো চলো যাই। প্রচুর গরম, গরম মানেই গরম। মানে গরমের আর ব্যাখ্যা দিতে পারতাম না, এত গরম। আমি জানি না তোমাদের এলাকায় কেমন গরম, অবশ্যই কমেন্ট করে বলবো আপুকে কত যে গরম লাগতেছে। আমার তো গলায় ভেঙে গেছে গরমে গরমে। এখন চলো যাই না, নিবেটা লসি। সকালবেলা এসে বললাম কিচেনে, দেখো আমার গলাটা একেবারেই ভাঙা শেষ। যেরকম গরম ঠান্ডায়, মানে গরমে একেবারে ভিজা যায় কিছুক্ষণ পর পর। ফ্যানের নিচে একটু যাইলে একটু শান্তি লাগে। তারপরে ঠান্ডা যে ভিজা কাপড়, ওখান থেকে গলা দেখে সাথে সাথে বসা যায়। তারপরে নোজ রানি, যেরকম হচ্ছে অবস্থা। কি জানি আমাদের দেশের গরম যে এরকম বাইরে গেল বুঝলাম না। আমি তো চিন্তাই করি না এত গরম হতে পারে। ভিডিও বলছে অবাক কাণ্ড, খালি যত সব। দুই একটা পাতিল আবার নিয়ে আসছিলাম, অত বেশি কিছু নিয়ে আসছিলাম অবশ্য আসার সময়। এই দুই চারটা আর কি। এই পাতিলটা তো সাউথ আফ্রিকা থেকে আমি অনেক রান্না করতাম, বিশেষ করে পোলাও, বিরিয়ানি এসব। আর এটার মধ্যে তো শুক্রবারে রান্না হয়েছই। শুক্রবারে তো দেখা যায় আমার ছেলে বিদুয়ান, বৌমা জুয়েল, আমার পাখির দিদি, আমার নাতনি এসব হতো। আমরা মা মেয়ে, তোমার ভাইয়া তো আসছিলাম। একটু যে চা খাবো এটার কোনো ব্যবস্থা নাই। যে দেখো এগুলো সাউথ আফ্রিকা থেকে তোমার ভাইয়া যখন আসছিল নিয়ে আসছিল, তারপরে আমিও আনছিলাম। আর এই যে এগুলো তো হচ্ছে গোলগুলা, মানে যে টাইপের। আর এই যে এখানে আছে চিকনগুলো। সো কোনো কিছু লাগাইতে পারতেছি না। আর যেটা আমি এক্সটেনশন আনছি, এক্সটেনশনের একই অবস্থা। এখন এই যে টাইলস যে মোছামুছি করে যাতে তেলকাশটা না থাকে, তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে বলবা কমেন্টে। আলহামদুলিল্লাহ ক্লিনটা করে ফেলাইলাম। বাসায় কিন্তু আমার ফ্রিজের অভাব নাই, নিয়ে আসি নাই বিসমিল্লাহ। এই জন্য এই যে দেখো একটা বাউলের উপরে রাখলাম। আরও একটা খারাপ সংবাদ, অলমোস্ট হয়ে গেছিল। গতকালকে যে ইয়াসিরা রাইস বানাইছিল, ওই রাইস একটু মাংস, আবার ভাজা মাংস, একটা রাইস দিয়েছিলাম আজকে, যে রাতের বেলা কী বলে এটাকে ভাজা দিতে পারছি। এখানে আমি তো বুঝে গেছি। এখন হচ্ছে মনে করতো যে বাউলের ভিতরে কি ডাকনা নিচে, পরে দেখি মাংস আল্লাহ বাসাচ্ছি যে নষ্ট হয় না। এখন আস্তে আস্তে ভাজা দিয়া ফেলাই। আর দুপুরে যেহেতু থাকতেছি না, বেড়াইতে যেতেছি, তো খাওয়া হইব না। পরে একটা ভাজা দিব, একেবারে অল্প থাকে। আমি একটু চাটা খাই নি। গতকালকে আমার একটা ভাইয়া আসছিল দেখতে আর কি, কী হালে কোন অবস্থায় আছি আর বাসা কেমন আর কি। সে ভাইয়াটা আবার আসার সময় কেক নিয়ে আসছে। কাণ্ড উঠাইতে পারতেছি না। বিসমিল্লাহ। আই হোপ আমার এই রং চাটা অনেক মজা হয়েছে। তোমরা আইসা পড়ো কিন্তু খাওয়ার জন্য। এখন আবার চায়ের কালারটা দেখবা অনেক সুন্দর এসে দেবো সাথে সাথে। লেমনটা পড়তে দেরি হয় কিন্তু কালার আসতে দেরি হয় না। বিসমিল্লাহ। পরে মগটা দিলেই আমার কাজকর্ম শেষ হয়ে যাবে। চলো বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ মামে রওনা দিয়ে দিলাম। তোমাদের আমাদের দিঘি দেখাইতেছি, সুন্দর 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 বিশাল বড় দিঘি। আর আশেপাশে জায়গা দেখা একটু। এখন রানীপুর ন্যাশনাল স্কুলের মাঠ দেখো কত বড়। আবার তোমরা আরো দূরে গেছিলে? সুন্দর সিনারি আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকদিকে হবে আলহামদুলিল্লাহ এসে পড়ছি ভাবিদের বাসায়। ওইগুলো হচ্ছে সব আপনার ভাইদের ক্ষেত খামার। ওকে, এটা তোরা তো বিশাল বড় লোক, তোর বাবাই বড় লোক, তুই বড়, তোরা বড় লোক, তোর মামুর বাড়ি বড় লোক নাকি ভাবি? মামুর বাড়িতে এখন 6টা বাড়ি, এইবার বুঝো 6 ভাইয়ের 6 বাড়ি। সুন্দর একটা জাম্বুরা গাছ আছে, অনেক জাম্বুরা ধরতেছে। ওই যে এটা হচ্ছে বাড়ি। এত বছর আগে আসলে কি কিছু না জানা যায়? ও ওই যে ভাই যে সবসময় যায় না, না মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে জামাই আসছে শ্বশুর বাড়ি, কত আদর যত্ন করে খাওয়াইতেছে। সব আত্মীয় স্বজন আসছে তো সবাইকে নিচেই খাইতে দিছে। দেখো আমের সিজনে আম দুধ খাওয়াইবেন, এটা কোনো কথা হইল? এই যে দেখো ব্যাগ ভর্তি আম আছে, সাথে হচ্ছে এই যে 2 ব্যাগ ভর্তি আম, সাথে অনেক মজা মজা রান্না, বড় বড় পাতিলে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। গরুর মাংস সেই মজার, তারপরে হয়েছে বেগুন দিয়ে মনে হয় মাছ, গেস করতেছি। এখানটা হচ্ছে পোলাও, পোলাওর এত সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। এখানটা হয়েছে ডাল, তারপরে বিশাল বড় পাতিলে হয়েছে দুধ, অনেক গরু আছে, তোমাদের গরুও দেখাইবো। তারপরে হচ্ছে সাদা ভাত। আর এদিকটায় দেখো খাওয়া দাওয়া হইতেছে, সব বাগিনারা খাইতেছে। ওকে, আর এইখানটা হয়েছে মুরগি। গরুর গোয়াল, অনেক গরু আছে কিন্তু আমি জানি না কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ওই পাশে মনে হয় আর একটা আছে 6টা সম্ভবত। তারপরে ওই যে ওই গোয়ালেও আছে, ওই গোয়ালে আর যাইতেছি না ওদিকে। এখান থেকে সবসময় ভাই দেখছি আবার গরু দুধ দিয়ে আসে। আর এই যে সামনে যে এলাকা এরিয়া দেখা যাইতেছে, এগুলো সবই হয়েছে বাবির ভাইদের আর কি। আর এগুলো হচ্ছে পুরানো ঘর, মজার মজার খানা আছে, ফার্ম ছোটখাটো সব। এই যে দেখো হাঁসের বাচ্চা আছে ছোট বড়, তারপরে ছাগল আছে, ওই যে ওখানেও ছাগল আছে। পুকুরটার কাছে তোমাদের আর একটু পরে নিয়ে যাবো ওদিকে, অনেক সুন্দর একটা পুকুর দেখতেছি মাশাআল্লাহ। আরো বেশি ভালো লাগতেছে পেয়ারা গাছে পেয়ারাগুলা দেখা। দেখো কি কুচি কুচি পেয়ারা। আই হোপ এগুলো দেশি পেয়ারা, মানে সাইজে দেখা যাইতেছে, নাকি কাজি পেয়ারা কেজি পেয়ারা বলে ওই পেয়ারা জানি না। আলহামদুলিল্লাহ বসে গেছি এই পুকুরে, তাজা তাজা মাছ যখন। পুকুর তোমাদের পরে দেখাই ইনশাল্লাহ। এটা কি মরিচ? ও ক্যাপসিকামের মতোই। আচ্ছা, তারপরে খাই একটু, একটা ঝাল মরিচও নিয়ে নিই সাথে। না বাতাস দেওয়া লাগবে না তোমার, আমার খাবার বাতাস দিতেছে। খাইছো কালামনি? যে সবাই এই যে দেখো কারেন্ট চলে গেছে, এই জন্য আমার ভাইয়া তো আবার বাতাস দিতেছে। এই যে খাবার দাবার সব এদিকে, লেবু নিয়ে নিই সাথে।
পুকুরে কি কি মাছ আছে সব রকমেরই না? বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। ভাবি সেলা দিতেছেন, চুকা পাতা ভর্তা খাইতেছি। কচু তরকারি ভীষণ মজা হয়েছে। কে রান্না করছে? বাবুর্চি। আমার বড় ভাবি ফিশ কারি নিছি আবার একটু। গরুর মাংসটা যে এত বেশি মজা হয়েছে, ঝাল টাল সবকিছু মিলাইয়া। এই গরুর মাংস বাবুর্চিকে থ্যাংক ইউ গো আপা, অনেক বেশি মজা হয়েছে। না কালো হইব যে অনেকক্ষণ আছে যে জন্য সমস্যা নাই। দেন ভাবি, মনে হয় না। আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি খাইছি, অনেক বছর পরে এত মজা খানা খাইছি যা মনে থাকবে সবসময়। আর সবকিছু অনেক বেশি মজা হয়েছে। মাছ, মাংস, ডিম, ভাজা, ডাল, দুধ, আম না সবাই অনেক মজা করে রান্না করতে পারে। রয়েছে 5 নাম্বার ভাই। এটা 5 নাম্বার ভাই। আসসালামু আলাইকুম। ওকে, আর এই বাড়ি যতক্ষণ যত খাওয়া দাওয়া করলাম, এই সে সবার ছোট ভাইয়ের বাড়ি 6 নাম্বার। 6 ভাই একটু ঘোরাঘুরি করে দেখি। আর এটা যে বড় ভাইয়ের বাড়ি। ওই সে বড় ভাই, সবার বাড়ি একটু একটু করে দেখা যায়। আসছি যেহেতু চলেন যা। ও এদিক দিয়া ভাইয়ের ছেলে। আর এটা ওকে গার্ডেন। ও ওদের গার্ডেনটা এটা। ওদের জাম্বুরা। সবার জাম্বুরা গাছ আছে। আবার বাসার ভিতরে যাইতেছি না, একটু একটু ঘুরে ঘুরে দেখতেছি। আবার এদের আবার অনেক জমি জমা আছে না গো ভাবি? এই যে 6 ভাইয়ের 6টা বাড়ি। হ্যাঁ এই যে দেখো কত বড় গাছ আবার আছে এদিকটায়। সব আতা ফল, সীতাফল। ভাবির দাদার নাকি কত বিঘা, 80 বিঘা না 84 বিঘা করলো জমি আছিল? 86। ওকে, এই যে আতা ফলও ধরতেছে গাছে। হ্যাঁ এই যে এখন ওই গাছে ফুল আছে না? ও মাশাআল্লাহ, দেখছো কাঁকরোল আমার অনেক পছন্দের একটা খাবার। কাঁকরোলের পাতাও, কাঁকরোলের পাতা দিয়ে এত বড় বড় হয়েছে কাঁকরোলের পাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবজি বলতে আমার পছন্দ। যে ভাবি নাস্তা পানি খাওয়াইলো হে ভাবির বাড়ি আর কি এটা। ওকে ভাইয়ের বাড়ি, ওই যে পিছিদের বাড়ি। অলরাইট, এই যে দেখো ভাবির বাসায় সব ভাবিদের ওষুধ দেখায় না। আমি জিজ্ঞেস করি না এরা ভিডিওতে আসবো কিনা, আমি ইচ্ছা করে ভিডিও করি নাই। এই যে দেখো লেবু গাছে অনেক সুন্দর লেবু আসছে ভিতরে ভিতরে মাশাআল্লাহ। এদিক দিয়ে আবার রাস্তাও আছে ভাবি। ওটা ভাইয়ের বাড়ি। ওইটা শরীফ ভাইয়ের বাড়ি। অলরাইট, ওই শরীফ ভাইয়ের আছে, গরু আছে। শরীফ ভাইয়ের বাড়ি। কয়টা আছে গরু? উঠেছিল তো। শরীফ ভাই মেরি করছে কোন জায়গায়? এটা কি দেওতলা নাকি কহে দিকে নরুনা। আম, কাঁঠাল, জাম, জমি জামা, বাড়ি ঘর কোনো কিছুর অভাব নেই। আর গ্রামের বাড়ি তো আবার গরু, হাঁস, মুরগিগুলো পারে। তোমরা আবার কেউ মনে করো না যে একেবারে পরিষ্কার পরিষ্কার করে না, আসলেই করে। যারা আমরা শহরে থাকি, আমি তো অবশ্য থাকি না, আমি তো গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমরা আসলে বুঝবো না, ঠিক না? আর দেখো কত সুন্দর কচু হয়েছে ইচ্ছা মতো। ও মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কাঁঠাল ধরছে। আর আকাশটা তো মেঘলা, যার জন্য আমি তোমাদের দেখাইতে পারতাছি না। দেখো বাসার এরিয়া কিন্তু মাশাল্লাহ অনেক বড় না ভাবি? এটা মেজু ভাইয়ের বাড়ি। ও মাউসাইড আমাদের পাশে গ্রাম। আর আমি যে ঘুরতেছি এই এলাকাটা হচ্ছে জয়দেবপুর হারিনালার কাছে বলদা গ্রাম। আর ওই আপুটার বাসা, আমাদের বাসা হচ্ছে মারুকা, আর ওই আপুর বাসা হয়েছে মাউসাইড। তো আমরা পাশাপাশি সবই হয়েছে না। মরিচ গাছে অনেক সুন্দর মরিচ ধরছে মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যে ওই দিকটায় বলছে এই ভাইয়া। আবার ওই যে দেখো চিকেন আছে, ওই যে
আমি কাছাকাছি যাইতেছি না, তোমাদের একটু দূর থেকে দেখাইতেছি। অনেক সুন্দর বাতাস আছে মাশাআল্লাহ। চলো তোমাদের দেখাই। লেবু গাছে লেবু আছে, মানে কোনো কিছুর অভাব নাই। কি যে সুন্দর লাগে সব সিনারি দেখতে, আর কি বাতাস লাগতেছে এখনের দিকটায়। কলা গাছ আর সবার বাসায় জাম্বুরা গাছ আছে, এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে রে। সবাই রওনা দিয়ে দিলাম, চলো যাই। আশপাশটা অনেক সুন্দর সিনারি দেখো মাশাআল্লাহ। দেখি ওরা কোন ওয়াটার ফ্রন্টে এসে দাঁড়াইলো। আছে তো আবার জমজমাট সুন্দর, এই যে দেখো চকচকা জগজগা, মরিচ বাতি আছে সাথে। মানুষের অভাব নাই, এদিকে চা পানি খাইতেছে, এদিকে দোকানপাট আছে সুন্দর। ওদের বলছিলাম অন্যদিন আসি, বলে যে না আজকেই আসবো, আজকে ছাড়া হইব না। কিন্তু এরিয়াটা মাশাআল্লাহ সুন্দর, আর সন্ধ্যই তো হয়ে গেছে, সবকিছু অন্ধকার অন্ধকার লাগতেছে, ঠিক না? না না আমি বলছি আজকে না, আমি অন্য দিন আসি, যেহেতু আমি ভিডিও করব, মানে এটা হচ্ছে আমার লস, বুঝছো? চলো দেখো দিকটা আবার সবজি আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর সবজি বিক্রি হইতেছে। তারপরে এদিকেও খাওয়া দাওয়ার আয়োজন আছে, তোমরা চাইলে আইসা পড়তে পারো। এই গ্রামের নাম হচ্ছে কেশরিতা, না নামটা সুন্দর। নৌকা আছে, চাইলে নৌকা করে আবার ঘুরতে পারবা। এই যে দেখো ওয়াও, অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আছে। হ্যাঁ আচ্ছা, এটা পুরো গাজীপুরের মানুষ, তোমাদের এলাকার মানুষ। সরি, ওদের আবার ডিস্টার্ব হইতেছে, ওরা ছবি নিতেছে। তবে এরিয়াটা সুন্দর। দেখো তোমাদের একটু একটু করে দেখায়। এদিকেও মাশাআল্লাহ সুন্দর সিনারি আছে। কে? ও সাউথ আফ্রিকা। এত বছর তো সাউথ আফ্রিকায় আসছিলাম। এটা কি গোলাপ নাকি কামিনী? এটা কামিনী ফুল। দেখেন কামিনী ফুল অনেক সুন্দর গান আছে। কিন্তু আয়সা বসি, এই গ্রামের নাম হয়েছে কেশরিতা। দেখো চারপাশে অনেক সুন্দর সিনারি আছে মাশাআল্লাহ। ভাবি আবার আটকায় গেছে এখানে কামিনী ফুল দেখে। আর কামিনী ফুলের এত সুন্দর গান, আমার অনেক প্রিয় একটা ফুল কামিনী ফুল, অনেক সুন্দর স্মেল। এটা পাউডারে অথবা কিসে বলে কোনো বডি স্প্রেতে যদি দেওয়া হয় অনেকই ভালো লাগে। একটা আছে কিন্তু আমি দেখছি এটাতে জেসমিন ফুল, সব ফুলই তো অনেক সুন্দর সুন্দর। দেখো বেবিরা প্লে করতেছে, ওখানে বড় মানুষ আছে, এখানে বেবিরা প্লে করতেছে, দেখছো কত সুন্দর মাশাআল্লাহ। সব সিনারি, গ্রাম বাংলার প্রকৃতি, আর একেবারে বিলের মাঝখানে অনেক সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ। আমরা সারাদিন অনেক বেশি ঘুরছি, অনেক বেশি এনজয় করছি। আর ওখানে তো গেছিলাম বাবির বাবার বাসায়, সব খাবার মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, তোমাদের বলছিলাম। আর এইখানটায় যাচ্ছি সন্ধ্যার সময় মনে হয় আরো বেশি ভালো লাগতেছে না, দুপুর আর বিকাল থেকে। আর বিকালের সময় বাতাস থাকে। এখন দেখো আমার একটু দেখো কত সুন্দর সিনারি, গ্রাম মানে আসলে সুন্দর। তোমরা যারা গ্রামে থাকো তারা আসলে এই গ্রামের মজা বুঝবা। আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আমার ভিডিওটা। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Inspired by Flora's Vlogs.